রহমান রহিম। আজকে যে ইউটিউবে এসেছি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে, যে কথা আপনারা ইউটিউবে কোনোদিন শুনে নাই এবং কোনোদিন আপনি দেখেন নাই। সেই উপদেশমূলক, সাংবিধানিক এবং সর্বজনীন যেটা গ্রহণযোগ্য সেই কথা নিয়ে আমি আজকে আসছি। তবে কথা হলো, বিষয়বস্তুটা হলো যে আপনি স্বামীর অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমার কয়েকটি প্রশ্ন, তারপর উত্তরটি আমি আস্তে 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 দিয়ে দেব। আপনি কি স্বামীর সংসার থেকে পিত্রালয়ে চলে গেছেন পিতামাতা সতারিশ হিসাবে? আপনার স্বামী কি মাদক দ্রব্য সেবনকারী? মাদক দ্রব্য সেবন করে আপনার উপর অত্যাচার, নির্যাতন, নির্মম অত্যাচার করে আসছে? আপনার স্বামী আপনার পিত্রালয় থেকে কি যৌতুকের টাকা আনার জন্য খুব চাপ সৃষ্টি করছে? আপনার সন্তানাদি কতজন? আপনার সন্তানাদি কতজন? আপনি স্বামীর অত্যাচার ছেড়ে অন্যত্র বা বাসাবাড়ি গিয়ে বা অন্য জায়গায় গিয়ে বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন? তা আপনার শ্বশুর শাশুড়ির অত্যাচারে আপনি কি দিন দিন বেরিয়ে চলছে? এইসবগুলার এই উপায় থেকে, এইসব অত্যাচার অবিচার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের আমি সাংবিধানিক অর্থাৎ সর্বজনীন উপকার যেটা হয় সেই কথাটি আমি মূল কথাতে চলে যাচ্ছি। এর আগে আমার একটা কথা, যে আমার কথা ভালো লাগে নতুন চ্যানেল হিসেবে আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আমার আপনাদের প্রতি আমার অনুরোধ। তো অনুরোধটা আপনারা আশা করি আমার এই বৃদ্ধ বয়সে রাখবেন বলে আমি আশাবাদী। যেহেতু আমি ইউটিউবে আসেছি, মূল কথাটাতে আমি চলে যাই। যেমন একটা ছেলে যখন একটি মেয়েকে অত্যাচার অবিচার করে, তখন তাদের পথ অনেক খোলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, একজন নেত্রী, একজন মহিলা আমাদের দেশে নিয়মিত আইনের প্রচলিত ধারায় প্রথমে আপনি স্থানীয় চেয়ারম্যানকে আপনার অত্যাচার অবিচারের কথা জানানো। সে তেমন কিছু ফলপ্রসূ আপনাকে দিল, লিখিতভাবে জানান। দুইটা কপি দিবেন, একটা কপি আপনার হাতে রেখে দিবেন, আর একটা কপি চেয়ারম্যানের কাছে দিবেন। চেয়ারম্যান যদি স্থানীয় চেয়ারম্যান ও আপনি যে কোনো জেলা, যে কোনো থানায়, বাংলাদেশের যে কোনো প্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার চেয়ারম্যানের কাছে দিবেন একটা কপি, অভিযোগপত্রটা দিবেন। আপনার যে অভিযোগটা সুন্দরভাবে লিখে আপনার চেয়ারম্যানকে দিবেন। দুইটা কপি, একটা কপি আপনি রাখবেন আর একটা কপি আপনি দিবেন। অভিযোগটা সে গ্রহণের নিয়ে পায়তারা করছে, তখন আপনি কি করবেন? তখন আপনি উপজেলা, প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক উপজেলাতে একজন মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ওনার কাছে একটা আবেদনপত্র, অভিযোগপত্র পেশ করেন। অভিযোগপত্র পেশ করলেই আপনাকে দুইটা কপি করবেন, একটা কপি আপনার হাতে রেখে দেবেন, আর একটা কপি তার কর্মকর্তার কাছে দিবেন। এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, আপনি তাও কোনো কাজ হলো না, বর্তমানে এনজিও, নন গভর্নমেন্ট অফ অর্গানাইজেশন, ম্যান ইজ ভেরি মাচ প্রিঅকুপাইড উইথ দিস কেয়ার অফ নেক্সট লাইফ, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এনজিওরা কাজ করে যাচ্ছে। যেমন ব্রাক, আশা, প্রশিক্ষা, বিনামূল্যে নির্যাতন মহিলাদের মামলা মোকদ্দমা তাদের খরচে চালিয়ে যাচ্ছে। আপনি ওখানেও একটা দরখাস্ত দিবেন, অভিযোগপত্র দিবেন। দরখাস্তটা অভিযোগপত্রটাও এমনভাবে লিখবেন যে আপনার নির্যাতনের যে সমস্ত গুলি ধারা, এই ধারাগুলি একটির জন্য বাদ না করে। ওই কাগজটি আপনার হাতে, এখন মোট 3টি কাগজ হাতে রইল। এই 3টি কাগজ আপনি প্রমাণপত্র হাতে রইল, সেও কিছু করতে পারলো না, তখন আপনি শহরে চলে যাবেন। শহরে চলে গিয়ে আপনি ফাইলিং কোর্ট আছে, প্রত্যেক জেলায় একটা করে ফাইলিং কোর্ট আছে। ফাইলিং কোর্টে এখানে গেলেই ভালো একজন লয়ার দ্বারা আপনি ওখানে একটি কাজ করবেন। ভালো একটা লয়ার দ্বারা যৌতুকের 3-4 ধারা, যদিও 4 ধারা টিকবে না, তথাপি আপনি শ্বশুর শাশুড়িকে দিয়ে রাখেন। ওই 3টা কপি যা আছে, কপিগুলা ফটোস্টেট কপি দিবেন লয়ারের কাছে, কিন্তু আসল কপি দিবেন না। আসল কপি আপনার হাতেই রেখে দিবেন। তখন আপনি যৌতুক আর একটা মামলা তার উপর বসাই দিবেন।
যৌতুকের মামলা আপনাকে না নেওয়া পর্যন্ত আপনাকে জজ আপনাকে কোনো দিন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনাকে আপনার স্বামীকে কোনো দিন সে জেল হাজত ছাড়া আর তার কোনো উপায় থাকবে না। তারপর আপনি পারিবারিক আদালতে চলে যান। পারিবারিক আদালতে এখানে দেখবেন রেজিস্ট্রি যে মূলে যে সমস্ত টাকা আপনার বরাদ্দকৃত আছে সেই টাকা আপনি পেয়ে যাবেন। এবং যদি কন্যা সন্তান বা আর সন্তানাদি থাকে, সন্তানাদির খরচ কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। আপনি আর যারা নতুন নতুন প্রেম পিপাসায় লিপ্ত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, যেখানে বিয়ে করেন কোর্ট আপনি কোনো দিন এফিডেভিটের মাধ্যমে বিয়ে করবেন না। কাজীর অফিসে গিয়ে ধার্যকৃত টাকা মূল্যে পাওনা টাকাটা একটু বেশি অঙ্ক রেখে আর দেওয়া প্রদত্ত টাকাটা একটু কম রেখে আপনি কাবিলটা করে ফেলবেন। আর আপনাকে প্রতারণা করার সে সুযোগ পাবে না। যখন আপনি পারিবারিক আদালতে চলে যাবেন তখন আপনার কাবিনের টাকা, বাচ্চাদের টাকা, আপনার ভরণ পোষণের টাকা দিতে সে আপনার স্বামী সর্বহারা হয়ে যাবে। তখন তার কোনো উপায়ন্তর না দেখে আপনাকে বারবার বলবে যে আমি তোমাকে নিয়ে ঘর সংসার করবো, আমি তোমাকে নিয়ে ঘর সংসার করবো। আপনি কোনোদিন রাজি হবেন না যে আমি ঘর সংসার করতে রাজি না, খালি বলেই যাবেন। উকিল তারা লয়ার থাকবে, দুই পক্ষের লয়ার থাকবে, তারাও বলবে যে আপনি আপোষ হয়ে যান। তা আপনি বলবেন যে আমি আপোষ হব না। যদি অজ্ঞতা না হয় তদুপরি আপনি এক কাজ করতে পারেন, তখন ম্যাজিস্ট্রেট বা জজের মাধ্যমে শর্ত সাপেক্ষে কন্ডিশন অফ সেট ফ্রি অর্থাৎ শর্ত সাপেক্ষে আপনি তাকে মুক্তি দিয়ে সংসার জীবনযাপন করতে পারেন। যেমন 1 নম্বর শর্ত হলো আপনাকে মারধর করতে পারবে না, যৌতুকের টাকা চাইতে পারবে না, আপনাকে জ্বালা যন্ত্রণা করতে পারবে না। এই সকল অত্যাচার হতে বাঁচার একমাত্র উপায়, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা মহিলা, আমাদের কিছুই নেই, আমাদের করণীয় কিছুই নেই, টাকারও প্রয়োজন নেই, খালি একটু পথ হাঁটবেন, হাঁটতেই আপনাদের কাজ হবে। আর যারা ইউটিউবে আমি আসি না, এই জন্য কি জন্য আসি না, যে ইউটিউবে দেশে এবং বিদেশে কিছু উঠতি বসে মেয়েরা তাদের শালীনতার ভারে কিছু 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 কাজ করে, সেটা দেখে আমার ইউটিউবে আসার ইচ্ছা জাগে না। তদুপরি আমার ছোট ভাই তার অনুরোধে আমি আজকে ইউটিউবে এসেছি। এই জন্য এসেছি আপনাদের দু কথা বললে যে উপকার হয়, অনুপকার না হয়। কিছু না করতে পারলেও, আপনাকে কিছু না দিতে পারলেও জন্য আপনার জীবনকে সাফল্য আপনার দিকে আসবে না। সাফল্যের দিকে আপনার যাইতে হবে না, সাফল্য আপনাকে টেনে নিবে। তা আপনার স্বামী যখন সর্বহারা হয়ে যাবে আপনাকে বারবার বলবে যে আমি তোমাকে নিয়ে যাবো, আপোষ করে দেন। আপনি না বলে যাবেন। জজ কর্তৃক শর্ত সাপেক্ষে ছাড়া আপনি কোনোদিন আপোষ মীমাংসায় যাবেন না। আপনাদের অত্যাচার অবিচার, এই যে নারী, এই যে নর এবং নারী পৃথিবীতে অর্ধেক, দুটোই অর্ধেক। কুলু নাফসিন যায়কাতুল মউত, আমাদের সকলেই তো মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আপনারা এই কথা যদি মানেন যে আল্লাহ তাআলা রিজেক্ট দিছে, আপনি ধৈর্য সহকারে আপনার স্বামীর সংসারে ঘর সংসার করতে থাকুন। এবং আপনার স্বামী যদিও অত্যাচার অবিচার সহ্য না হয়, তাহলে আমার ধারাবাহিকতায় কাজ করেন। তো পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আপনাদেরকে জানাইতে চাই, যদি আমার কথায় আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি মনস্ফূর্ত হয়ে থাকে, তাহলে এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আপনারা ওই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও বা আপনাদের উপদেশমূলক কিছু তথ্য আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট হলো যে আমার এই চ্যানেলে আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে চেষ্টা করবেন, অবশ্যই বলবেন না। এই কথা হলে আপনাদের প্রতি জীবনের সর্বাধিক উন্নতি কামনা করি।
ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমি আমার কথা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।